জোজোকে নিয়ে যাব বলে আমরা তো রেডি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই একটা প্রবলেম আমরা এর আগে ফেস করিনি, এই প্রথম ফেস করছি। কারণ এতদিনে জোজোকে আমি 2বার কি 3বার ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো না, এর আগে 2বার ফেস করেছি যে তোজোকে রেখে গেছি বলে তোজোর মুড অফ হয়ে গেছে। আর মানে তোজো কীরকম একটা মুডটা, যেরকম আমাদের ছোটোবেলায় হতো না যে একজনকে একটা জিনিস দিলে আরেকজনকে না দিলে মন খারাপ, ওরকম হয়ে বসে থাকতো যতক্ষণ না আমরা ওকে নিয়ে ফিরতাম। এর আগের মাসে দুজনের ভ্যাকসিনের ডেট একসাথে পড়েছিল, তো দুজনকে একসাথে নিয়ে গেছিলাম। এইবার এই মাসে মানে আজকের ডেটে জোজোর ভ্যাকসিন আছে, কিন্তু তোজোর কোনো ভ্যাকসিন নেই। তোজোর আবার আছে পরের মাসে। হোপফুলি 2 বোনের আবার পরের মাসে একসাথে পড়বে। কিন্তু কথা হচ্ছে এখন আমরা রেডি হয়ে বসে আছি, আমি আর বাবা নিয়ে যাব জোজোকে, কিন্তু কে কীভাবে যাব বুঝতে পারছি না। কারণ তোজো যেই দেখবে যে আমি আর বাবা একসাথে রেডি হয়ে বেরোচ্ছি, তখনই বুঝে যাবে যে বনুকে নিয়ে বেরোবো, তারপরে ওর মনটা খারাপ হয়ে যাবে। এর কোনো সলিউশন আছে? সলিউশন জানা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানান। কারণ তোজো কোনো কিছুতে স্যাড হোক, ওটা আমরা একদম চাই না, কিন্তু এমন একটা সিচুয়েশান। তাও ভেবেছিলাম তোজোর ভ্যাকসিন নেই, তাতে কী হয়েছে, ওকে নিয়ে যাব, ডাক্তার কাকুর সাথেও দেখা হয়ে যাবে। তারপরে ভাবছি ডাক্তার বসার কথা 6:30, কিন্তু উনি আসেন 7:30 নাগাদ। তারপরে টোকেনের ব্যাপার রয়েছে। এবার আমি এক্ষুনি ফোন করলাম, 6:40 ফোন করেছি, বললো ডকজন থেকে বললো যে 7:30 নাগাদ আসবে। তো এবার আমরা বেরোবো, যাব, কিন্তু ফিরতে ফিরতে 10টা বেজে যাবে। তো ততক্ষণ আমাদের তোজো ওখানে থাকবে না। তোজোর হচ্ছে বাইরে যাওয়ার যতটা তাড়া থাকে, মানে যতটা স্পিডে ওর বাইরে যাওয়ার তাড়া থাকে, তার 4 ডাবল স্পিডে ওর বাড়িতে আসার তাড়া থাকে। বাড়িতে মা আছে, মা কী করছে দেখতে হবে, প্লাস দোকানে কে আসছে কে যাচ্ছে, দোকানে কেউ ওর খোঁজ খবর নিচ্ছে কিনা সেটাও ওকে দেখতে হবে। এই চিন্তায় ও কিন্তু কোনো দিন এমন না যে ও শুধু ডাক্তার দেখাতে গেলে এরকম করে, এরকম না। মামা বাড়ি গেলেও যাওয়ার জন্য খুব এক্সাইটেড, কিন্তু গিয়ে 5 মিনিটের বেশি ওখানে থাকবে না। কোথাও ঘুরতে গেছি তাও থাকবে না। এই দেখেন কালা এসছে। কালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ঘুরতে যাবো। আরে বাবা, কামড়ে কামড়ে আমার হাড্ডি শেষ। বাড়িতে একমাত্র আমিই আছি যার হাড্ডিটাও পায়। মারে পায়ে মুখ দেয় না মা। চুল মুখে চুল। এমনি আমি টাকলা হয়ে গেছি আর না। ও দেখছেন বদমাইশি কারে কয়। নিয়ে যাবো তো, যা জামা কাপড় পরে নে যা। এইটার আবার আরেকটা জিনিস আছে, আজকে আমি ভিডিও করব, বলছি কি আছে। আর হাতটাকে আঁক পেয়েছে, বোঝেন। এবার যখনই আমি কোলে নিতে যাবো, দেখবেন একটা জিনিস, বদমাইশি কারে বলে। দেখেন, এক দৌড়ে বাইরের ঘরে চলে গেল, যে ঘরে সবাই থাকে। ও মোটে এই কমাস এসছে তাই কি, ও মোটে এই ঘরে তো আমি থাকি, রাত্রিরে শোবো, 14 বার করে এসে পায়ের মধ্যে কামড়ে দেবে। আবার সকালবেলা ও উঠবে 5:30, এসে আমাকে পা কামড়াবে, মাথার মধ্যে করে। মানে আমি উঠে গেছি, তুই কেন জেগে থাকবি? ওর একটা অভ্যাস হচ্ছে, ও যদি জেগে থাকে ও কাউকে ঘুমাতে দেবে না, সে আপনার যতই ঘুম পাক। এখন হচ্ছে আমি ঘরে কেন এসেছি, বাইরে কেন নেই। ও জানে, ওকে দুপুরবেলায় বলে রেখেছি, কালকেও বলেছিলাম যে ঘুরতে নিয়ে যাব, কিন্তু দুপুরবেলায় বলে রেখেছি দিদিভাইকে বলবি না, তোকে চুপি নিয়ে আমি বেরোবো। ও তো আগের দিয়ে দিদিভাইটা জানাই দিচ্ছে যে আমি রেডি হয়ে বসে আছি। আমি রেডি হয়ে এখনও তোজোর কাছে যাইনি, কারণ আমি যদি ওখানে যাই ও বুঝে যাবে। তার জন্য আমি ঠিক করেছি পিছনের দরজা দিয়ে আমি বেরিয়ে যাবো, আর বাবা সামনের দরজা দিয়ে যাবে, আর জোজোকে দোকানের গেট দিয়ে বের করবো। দেখি যাওয়ার সময় কী হয় আমি দেখাচ্ছি পরের ভিডিওতে। চলো টাটা। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানিও, আমি বাড়ি ফিরে রিপ্লাই করবো। চলো টাটা।